নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না, পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে। যেমন চিত্রনায়িকারা বিকিনি পরতেও দ্বিধা করে না, পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে। কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে অন্যা ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে। ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণে ভূমিকা পালন করছে। ফেসবুকে বন্ধু বেশি। অতি আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন থাকে না, লজ্জা শেষ। আবার ফেসবুকে প্রেমিক বেশি। কেউ প্রেমে পড়ছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়, আবারও কারোর সাথে প্রেমে পড়ে, আবারও চুম্মাচাটি, আরও কত কি। আবার ব্রেকআপ। লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায়। প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের সব বিলীন হয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো। প্রথমে একটা খেলেই পিনিক আসে, পরে 20-25টা খেলেও কাজ হয় না। ব্যাস, এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির করতে পারে না। জানাশোনা শেষ হলে আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ। মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন বুঝতাম না, ভাবতাম লজ্জা ফোড়ার মতো কিছু, বিয়ের পরে গলে যায়। এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে, ফেসবুক হলেই চলে যায়। ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।